আল্লাহ পাকের শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়মিত অনুষ্ঠিতব্য এই ইসলাহি মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। হযরত উলামায়ে কিরাম ইসলাহি কথা বলছেন, যে কথাগুলি বলা হয়েছে সেগুলোকে পাথেয় বানায় দেন, সেগুলি অনুযায়ী চলার চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক দেন। বর্তমান সময়টা খুব ফিতনার সময়। দিন যত যাবে, কিয়ামত যত ঘনায় আসবে, ফিতনা তত বাড়বে। আর ফিতনা যত বাড়বে, কিয়ামত তত তাড়াতাড়ি ঘটবে। আমরা দেখতেছি আমাদের পূর্বের মুরব্বীদের সময় আর এখনকার সময় তুলনা করলে আসমান ও জমিনের ফরক, পার্থক্য হয়ে গেছে। আমাদের ছোটবেলা আর বর্তমানের ছোটবেলা এক না। আমাদের ছোটবেলায় আমরা গ্রামীণ পরিবেশে খেলাধুলা করছি, কিছু স্কুল মাদ্রাসায় পড়ছি, দুই বেলা কখনো এক বেলা চারটা ভাত খাইছি, সকালে পান্তা ভাত খাইছি, গরিব মানুষকে বকরি চড়াইছি, বাড়িতে মা বোনরা হয়তো দুই চারটা মুরগিও পালছে। এছাড়া বাইরের কোনো চিন্তা চেতনা আর আমাদের মধ্যে ছিল না। রাত হয়েছে, অল্পতে ঘুমায় পড়ছি, গভীর রাত জাগার মতো পরিবেশ ছিল। আমাদের বাড়িতে মা বোনরা এশার নামাজ পড়া ঘুমায় পড়ছে। আর এখন সম্পূর্ণ উল্টা। নবীর তরিকা জিন্দেগিতে নাই, সুন্নত নাই। হাকিম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি এক নীরবে বাগানে গিয়ে জিকির করতেছিল, খেজুর বাগানে। এর মধ্যেই তার প্রতি দুর্বল এক মহিলা ঢুকছে গিয়ে। উনি কখনো তাকে আশ্রয় দেন নাই, সুযোগ দেন নাই। সামনে গিয়ে বলতেছে, হাকিম তিরমিজি শোনো, আমি তোর প্রতি আশিক, এখন নীরব জায়গায় তোমাকে পাইছি, মনের আশাটা পূর্ণ করো, তুমি যা চাই তা করো। হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি চোখ বন্ধ করে একটা দর্জি দিছেন, লাফ দিয়ে ওয়াল টপকায় পইরা দৌড়ায় পালাইছেন। মহিলা তাকে ধরতে পারে নাই। লাফ দেওয়ার সময় চিন্তা করেন নাই হাত ভাঙবো না, পাও ভাঙবো না, কি হবে, এই চিন্তা করেন নাই। গুনাহের প্রতি এত ঘৃণা নিফরত ছিল, আল্লাহ পাকের ভয় ভীতি, আল্লাহর আজমত দিলে এত বেশি পরিমাণ ছিল যে উনি এমন দৌড় দিছেন যে ধরে পালায় গেছে। আর সে কখনো কাছে আসতে পারে। 30 বছর পরে একদিন তিনি জিকিরে বসছেন, ধ্যান করতেছেন। 30 বছর আগের ছবিটা মাথায় আসছে, ফুটে উঠছে সামনে। মহিলা এসে যখন সামনে দাঁড়াইছে, এই কথা বলছে, তো মনে ওয়াসওয়াসা হইতেছে, যদি ওই সময় তার মনের আশা পুরা করতাম, কেউ জানতো না, বুঝতো না, তবে ওকে ভালো হয়ে যেতাম, আল্লাহ মাফ করতেন, তাহলে তো ভালো ছিল, তার আশা পূর্ণ হইতো। মনের ভিতরে এই কল্পনা আসতেছে। হঠাৎ চিন্তা করলে সর্বনাশ হয়ে গেছে, আমি কি বেঈমান কাফির হয়ে গেলাম গা?
যখন যৌবন ছিল, যুবক ছিলাম, অন্যায় করতে পারতাম, সক্ষমতা ছিল, তখন আমি অন্যায় করলাম না। আর আজকে এই 30 বছর পরে যখন বয়স বৃদ্ধ হয়ে গেছি, মনের ভিতরে খেয়াল আসতেছে কেন, তাহলে তো আমি বেঈমান হয়ে গেছি। এরকম ফিকির পয়দা হয়েছে মনে। এত আঘাত, এত আঘাত, এত দুশ্চিন্তা, এত কান্নাকাটি করতেছেন, আফসোস করতেছেন, এক পর্যায়ে ঘুমায় বসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে দেখা হয়েছে। জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি ঈমান নষ্ট হয়ে গেছে, আমি কি বেঈমান হয়ে গেছি? এই ঘটনা আগে তখন কল্পনায় আসে নাই, কেন এসব কল্পনায় আসতেছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ঈমান নষ্ট হয় নাই, বরং আমার জামানা থেকে তোমার জামানার দূরত্ব বাড়ছে। 30 বছর আগে আমার জামানা তোমার কাছে ছিল, ওয়াসওয়াসা কম ছিল। 30 বছর পরে জামানা আরো দূরত্ব হয়েছে, এজন্য ওয়াসওয়াসা বাড়ছে। তোমার ঈমান ঠিক আছে, ঈমান নষ্ট হয়নি। মনের ভিতরে আজে বাজে খেয়াল কল্পনা আসে, যার নাম ওয়াসওয়াসা। বাস্তবে পরিণত হোক বা না হোক, এটাও বেশি আসে জামানায়ে রাসূল থেকে দূরত্বের কারণে। রাসূলের জামানার কুরব, নিকটবর্তী হইলে পরে ওয়াসওয়াসা কম আসে। আজকে আমরা অনেক দূরে আছি, কাজেই ওয়াসওয়াসা বেশি হওয়া স্বাভাবিক। বাস্তবেও আছে অনেক বেশি। তখন তো ওয়াসওয়াসা ছিল, এখন ওয়াসওয়াসা না, এখন বাস্তবে পরিণত হইতেছে। হাকিমুল উম্মত রাহমাতুল্লাহ আলাইহি ঘটনার পরে উল্লেখ করেন, আচ্ছা, কুরবে জামানায়ে নবুয়ত যদি মানুষকে ওয়াসওয়াসা মুক্ত করতে পারে, আর বুয়দে জামানায়ে নবুয়ত যদি ওয়াসওয়াসা এবং গুনাহের কল্পনার কারণ, তাহলে নবীর সুন্নত পালন করলে কি এই ধরনের ওয়াসওয়াসা এবং অন্যায় থেকে বাঁচা যাবে না? জামানার নিকটবর্তী হইলে যদি এই বরকত থাকে, তাহলে সুন্নতে রাসূলের মধ্যে বরকত তো এর চাইতে অনেক বেশি। সুন্নতে রাসূল তো আমার পালনীয়, আমার করণীয়, আমার আদর্শ। তা আমার তো কাজ ছিল এইটা। আর সুন্নতে রাসূল আঁকড়া ধরলে পরে ওয়াসওয়াসাও যেমন কম আসতো, বাস্তবায়নটাও কম হইতো, গুনাহ আমার দ্বারা কম ঘটতো, গুনাহ আমার দ্বারা হইতো না। আমার একটা কথা এর সঙ্গে, সেটা হলো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ভীতি ওই বেচারার দিলের ভিতরে কি পরিমাণ ছিল, তাকওয়া কি পরিমাণ ছিল, যার জন্য ভালো মন্দ বিচার না কইরা কি হবে ফল চিন্তা না দৌড়ছে, আত্মরক্ষা করছেন গুনাহ থেকে। প্রত্যেক যুবকের কাজ হবে গুনাহের আহ্বান হইলে, গুনাহের পরিবেশ হইলে, সেটা মেশিনেই হোক আর বাস্তবেই হোক, ওরকমই আত্মরক্ষার জন্য দৌড় দিবে, মেশিন ফেলে দিবে, মেশিন থেকে দৌড়ায় পালায়া যাবে, মানুষ থেকে দৌড়ায় সরে যাবে। দ্বিতীয় কথা হলো এইটা, ওই লোকটা মুজাহাদা করছে, কুরবানি করছে, নফসের খায়েশাত পূর্ণ করেন, যার জন্য আল্লাহ তাআলা নগদ মর্যাদা এই দিছেন, আল্লাহ পাকের নবীর সঙ্গে জিয়ারত করায় দিছে। আল্লাহ তাআলা কোন বান্দাকে মুজাহাদা করান তো বিনিময় ছাড়া না, কষ্ট করান তো বিনিময় ছাড়া না। আমি তুমি যদি হিম্মত করি, মুজাহাদা করি, তাকওয়ার জিন্দেগি অবলম্বন করি, গুনাহ ছেড়ে দেই, আল্লাহর ভয়ে
তাহলে যে একটা কষ্ট আমার দিলের ভিতরে আসবে এবং থাকবে, এটা একদম বেকার না, এমনিতেই না। এর জন্য নিশ্চয়ই কোনো বড় ফল এবং নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দান করবেন। যেমন রাসূলের জিয়ারত হয়েছে ওনার, আমার হইতে পারে নাও পারে, কিন্তু কোনো একটা বড় ফল তো মিলবে। এতে কি কম কথা যে দিলের ভিতরে পরিপূর্ণ নূর এবং শান্তি নসিব হবে, বড় মুতমাইন থাকা যাবে, বড় ইতমিনান হবে, বড় প্রশান্তি লাভ হবে, যা কোনো ক্রমেই সম্ভব ছিল না। ওই গুনাহে লিপ্ত হওয়ার দ্বারা যা কখনো হাসিল হইতো না, উল্টা অশান্তি বাড়তো, পরেশানি বাড়তো, ঝামেলাই বাড়তো, বাড়তো, হায় কি করলাম বাড়তো, হায় করলাম না কেন বাড়তো। যখন তুমি হিম্মত করে ছেড়ে দিবা, তো আল্লাহ তাআলা এমন 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 ফল দিবেন, মনের ভিতরে নূর থাকবে পরিপূর্ণ, রাস্তাঘাট থাকবে স্পষ্ট, এবং তোমার দিলে শান্তি থাকবে পরিপূর্ণ। এই জন্য মুত্তাকি যে হয়, গুনাহ যে ছেড়ে দেয়, তার মতো শান্তি অন্য কারো দিলে থাকে না। তার সামান থাকে না, আসবাব থাকে না, টাকাও হয়তো বা থাকে না, কিন্তু মনের যে শান্তি এবং তৃপ্তি, পৃথিবীতে এটা আর কারো পক্ষে সম্ভব নয় হাসিল করা, একমাত্র তাকওয়ার দ্বারাই সম্ভব, আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ার দ্বারাই সম্ভব। নিয়ামত তো মিলেই। আল্লাহ ফতোয়ালা শেখ রহমতুল্লাহ আলাইহি বলছেন, খাজা আজিজুল হাসান মজজুম রহমতুল্লাহ আলাইহি এবং শেখ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি, শেখ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি হাসান হাকিমুল উম্মতের খলিফাদের মধ্যে প্রথম খলিফা। অনেক মুজাহাদা, অনেক কুরবানি, অনেক ত্যাগ, বড় মুত্তাকি মানুষ ছিলেন, যা কল্পনা করা যেত। খাজা আজিজুল হাসান মজজুম রহমতুল্লাহ আলাইহি একটা মোরগ বেচছেন বাজারে গিয়া। এই মোরগ বিক্রি করছেন, ভুলে গেছেন, বলে দিতেছে মোরগ ঠোকর মারে। যে দোষ ছিল, আয়েব বলা জরুরি, বলেন নাই, বলতে ভুলে গেছে। বিক্রি করে বাড়িতে আসছেন, মনে হয়েছে সর্বনাশ, কাজ তো ভুল হয়ে গেছে, মালের দোষ বলে দিই নেই, বেচা তো হারাম হয়ে গেল, বেচা ঠকলো, টাকা বেশি পাইলাম। তো উনি আবার এই সন্ধান করার জন্য আবার চলছেন বাজারে, বাড়ি থেকে 2 কিলো বাজারে গেছেন হাইটা, আবার সেখান থেকে 5-6 কিলো রাস্তা, সন্ধ্যার পরে এই গম ক্ষেত পার হয়ে চলে গেছেন। জিজ্ঞাসা করতে এই মোরগ কিনছে লোকটাকে, এই আকার আকৃতির, মানুষ বলছে অমুক জায়গার হবে, সেখানে গিয়ে বাড়িওয়ালাকে পাইছে। তো বলতেছেন যে ভাই একটু ভুল হয়ে গেছে, মোরগ ফেরত দাও, টাকা ফেরত দাও, মোরগ ঠোকর মারতো, তোমার বলি নাই, ভুলে গেছিলাম, দোষ থাকলে মালের দাম কম হয়, তোমাকে তো বলি নাই, ফেরত দিয়ে দাও। বলে আলহামদুলিল্লাহ হযরত, আপনি আসছেন, ভুলে গেছিলেন, এখন তো বলছেন, আমি এখন দোষ যাই নাও, ওই দামেই নিলাম। ওই লোক বড় মুতাকিদ ছিল। যখন সে রাজি হয় নাই যে নাম দিব, বলছে আমি এই দামেই নিলাম, আমি জানি দোষ, তাও নিলাম, আপনার কষ্ট করার দরকার নেই। যাই হোক, শান্ত মনে চলে গেছে। একটা ভুল হয়েছে, সুন্নতের খেলাফ আমল হয়েছে। কি পরিমাণ পরেশানি এবং কি পরিমাণ বোঝা মাথায় ছিল, হাইটা হাইটাই কয় মাস, 6-7-8 কিলো চলে গেছে। উনিও আল্লাহ পাকের বান্দা, তাকওয়ার মধ্যেও ছিল, সুন্নতের এহতেরাম উনিও করতেন, আমিও তো করি, আমার দাবিও আছে।
কিন্তু এই ধরনের কোনো ঘটনার জন্য 8-10 মাইল হাইটে গিয়ে এরকম কোনো একটা কিছু করার ইচ্ছা প্রতিজ্ঞা কি দিলের ভিতরে পয়দা হয়? হয় কি পয়দা? কখনো করি? এতেমাম হয় না। কেন? বলে আল্লাহর আজমত দিলের ভিতরে নাই, সুন্নতে নববীর কোনো আজমত দিলের ভিতরে নাই। এই জন্য স্বাভাবিক লাগে, কিছুই লাগে না, কিচ্ছু মনে হয় না। আল্লাহ চলে আসছেন, রাত্রিবেলা শুয়ে পড়ছেন, রাসূল আকদাসের জিয়ারত হয়েছে স্বপ্নে। বিনিময়টা কি? আল্লাহ পাক একটা হুকুম মানছে, নবীর তরিকা পালন করছে। এই যে কষ্ট মুজাহাদা করছে, বিনিময় পয়সা তো পাই নাই, তার এই কষ্ট মুজাহাদাটা বেকার না, আল্লাহ পাক এইভাবে দিয়ে দিয়েছেন বিনিময়, যাও নবীর সঙ্গে সাক্ষাৎ করাই দিলাম। শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাই উনি একটা ঘটনা এরকম একটা মুজাহাদা করছে, আল্লাহ তাআলা ওনাকেও জিয়ারত করা দিয়েছে। মানে এই মুজাহাদা করলে পরে এটা এমনিতে বেকার যায় না, আল্লাহ তাআলা বিনিময় দিয়ে দেন। বিনিময়টা অনেক অনেক বড় হয়, যে আমি চিন্তাও করতে পারি না, কল্পনা করতে পারি না। তবে বিনিময় পাওয়ার আশায় কেউ না করি, আমি আল্লাহ পাকের ভয়ভীতি অন্তর নিয়ে কাজটা করি, নবীর সুন্নাত জিন্দা করার চেষ্টা করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে এরকম নেয়ামল বদল দিবেন। নেয়ামল বদল দেখकर তওবা করেগা বীর। বিনিময়টা কি পাওয়া যাবে এটা আমাদের লক্ষ্য থাকে। আল্লাহ তাআলা এই জন্য কমজোরদেরকে রহম করেন, বঞ্চিত করেন না, বিনিময়টা দিয়েই থাকে। হয়তো সে বুঝে না, কল্পনাও করতে পারে না। আল্লাহ পাক আমাকে আপনাকে বোঝার তৌফিক দিয়ে দেন। বুঝলাম ফিতনার যুগ, ফিতনা আসতে থাকবে, যতই দিন যাবে ততই বেশি আসবে, আসতে বসে তাই। কিয়ামত তখনই ঘটবে যখন ফিতনা বেশি হবে। কিয়ামত অচিরেই ঘটবে। ওমা ইউদরিকা লাআল্লা সাআতা করিব, কি জানো সম্ভবত কিয়ামত একেবারেই নিকটে। আলামত ওই রকমই দেখা যায়, লক্ষণাদি ওরকমই বোঝা যায়, খুব নিকটে। তার মানে ফিতনা অনেক বেশি বাড়ছে। আজকে এক মহিলা ফোন দিয়েছে আসার পথে গাড়িতে, হুজুর কোন বাপ যদি বলে আমার সন্তানকে ইলমে দ্বীন শিখানোর ব্যাপারে বলে আমার সন্তানকে ফকিরি পড়াবো না, তাহলে কি ঈমান থাকবে? তা তো অবশ্যই থাকবে না। ইলম ওহীকে তুচ্ছ করলো। ফকিরি মানে যা পড়লে খাবার মিলে না, ভাত মিলে না, জিল্লাতে রুসবাই হয়, এবং পড়াবো না, যা ঝুলি নিয়ে ঘুরতে হবে, ইত্যাদি ইত্যাদি মানুষ যা ভাবে। এরকম হলো তাওহীনে ইলম, হলো তাওহীনে ওয়াহী। ইমান তো থাকে না। এবার জিজ্ঞাসা করে এরকম স্বামী হলে তার সাথে থাকা জায়েজ হবে? তাও তো জায়েজ হবে না, যে তওবা না করে, সেই বুঝ পয়দা না করে। ফিতনা কি পরিমাণ! দিনদার যারা সমাজের মধ্যে পরিচিত মানুষ, যাদেরকে দিনদার বলে, নামাজ কালাম পড়ে, বিশেষ করে জামাতের সাথে সম্পর্কও রাখে, অমুক দলের অমুক লোক নিসবত, এরপরও তার অবস্থা এই ইলমে ওয়াহী এবং ইলমে দ্বীনকে এত তাচ্ছিল্য করে, এত বড় ফিতনার মধ্যে সে পড়ে আছে, দিন ঈমান থেকে বঞ্চিত হইতেছে, খবর থাকতেছে। এভাবেই জিন্দেগি তাবাহ হইতেছে, ঈমান থেকে মানুষ বঞ্চিত হইতেছে। সামান্য একটা কথা, সামান্য একটা কাজ মনে হয় আমার কাছে কিছুই না, কিন্তু এর পরিণতি কত ভয়াবহ, তাসির কত খারাপ, ওটা চিন্তা করা দরকার।
ফিতনাপূর্ণ যুগের অবস্থা এরকমই চলছে, যা আমি আপনি কল্পনাও করতে পারবো না। আল্লাহ, ভাইরা আমার, এরকম অনেক মহিলারা আমাকে জিজ্ঞাসা করে অনেক বিষয়, শুনলে हैरान হইতে হয়। তার মানে পুরুষদের ভিতরে কি পরিমাণ বর্বরতা আছে, জাহালত, মূর্খতা আছে, কল্পনা করা যায় না। নামাজ কালাম পড়ে একটা বিশেষ দলের সাথে সম্পর্কিত ইসলামের নামে আজকাল তারা মূর্তি পূজার সেই মন্তব্যে গিয়া বলে ইসলাম ধর্মের নাম না, সবগুলো ধর্ম না। কি বলতেছে? ফল কি? কারে খুশি করার জন্য বলে? একটা শ্রেণী খুশি করার জন্য, একটা দেশকে খুশি করার জন্য বলে, বইলা তাদের সমর্থন লাভ করা, ক্ষমতায় যাওয়া মাকসদ। কিন্তু ইমানটা কোথায় রাখলো? ইমান গেল কোথায়? শুনতেছেন এক বেচারা, নাম তো সুন্দর, সে বক্তব্য, পূজা মন্ডলীকে বক্তব্য দিতেছিল 2023 সালে মা দুর্গা 10 হাত নিয়ে আসছে এবং সে একটা সুন্দর পরিবেশ করছে, দেশের এই ধরনের অরাজকতা থেকে দূর করে দিচ্ছে। এই জন্য মা দুর্গার কৃতজ্ঞতা প্রকাশ করছে। দেশের অরাজকতা আর পরেশানি দূর করছে মা দুর্গা। কি জন্য করছে এটা বলছে? একটা শ্রেণীকে খুশি করার জন্য, একটা দেশকে খুশি করার জন্য। তুমি কাফেরকে খুশি করে তার সমর্থন নিবা, ইবলিসকে খুশি করে তার সমর্থন নিবা, কোনদিন হইতে পারে? কখনো হইতে পারে না। চিন্তা করাটাও ভুল হবে, স্বপ্নে দেখাটাও ভুল হবে। আমরা আজকে উলামায়ে কেরাম, আহলে ইলম, আলেমদের সুহবত ইফতারা পর্যন্ত ওই সমস্ত নাম শুই না প্রভাবিত হই, তাদের কথা শুনে ভালো লাগে, মুখটাই ভালো, বাহাদুরে সেই মুক্ত মুখ। ইমানের খবর নাই, আমলের খবর নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের লক্ষ্য কি? আল্লাহকে খুশি করা না মাখলুককে খুশি করা? এই ধরনের কথা বললে কি আল্লাহ খুশি হয়? এই ধরনের কাজ করলে কি আল্লাহ খুশি হয়? আল্লাহ নারাজ, ইমান ধ্বংস হয়, দুশ্মনে পরিণত হয়। ইমান তো এমন একটা কালিমা যা পড়লে, বিশ্বাস করলে এর মাধ্যমে দুশ্মন দুষ্ট হয়। আর আমরা ওই কালিমাটা পড়ার পরে এমন সব চিন্তা চেতনা করি, এমন কাজকর্ম করি, বলি, যার দ্বারা দুষ্ট দুশ্মন উল্টা হয়েছে। কথা ছিল দুশ্মন দুষ্ট হবে, এখন হইতেছে দুষ্ট দুশ্মন, উল্টা। বন্ধু এখন দুশ্মন হইতেছে, উল্টা হইতেছে। এই যে ভাই খুব সাবধান। জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। যে কাজই করি, সকল কাজের পিছনে আমার থাকতে হবে একটা লক্ষ্য, সেটা হলো আমার ঈমান যাতে ঠিক থাকে। সবকিছুর ঊর্ধ্বে ঈমান। ঈমান হলো সবার আগে, ঈমান থাকলে যাবো বাগে। ঈমান নষ্ট এমন কোনো কর্মকাণ্ড আমার দ্বারা না। আমি এইভাবে জিন্দেগি বরবাদ না করি। দুনিয়া একদিকে, ঈমান একদিকে। সারা দুনিয়া যদি বিপরীত হয় কিচ্ছু আসে যায় না, আমার ঈমান থাকে যথেষ্ট।
কিয়ামত আগে এই ঘটনাই তো ঘটবে। মুমিন থাকবে সংখ্যায় কম, ইমানদার থাকবে সংখ্যায় কম, সারা দেশ থাকবে উল্টা বিপরীত। এর মধ্যেই মোকাবেলা করে আপনাকে আমাকে চলতে হবে। এই শিক্ষাটা আমাকে আপনাকে নিতে হবে। সাহাবায়ে কেরামের জিন্দেগি এমনটাই ছিল, সারা দেশ একদিকে, উনি একদিকে। এরকমই আমাকে চিন্তা করতে হবে, স্থির সিদ্ধান্ত নিতে হবে। সারা দেশ যদি উল্টায়া যায়, আমি আল্লাহর বান্দা উল্টাবো না। কুফর কেমনে আমাদের উপরে আসে চিন্তা করতে পারি না, চিন্তা করা কঠিন হয়ে পড়ে। আল্লাহ মাফ করো, আল্লাহ রহম করো, আল্লাহ মাফ করো, আল্লাহ। কোরআনে পাকে আল্লাহ তাআলা বিবাহ হালাল করছে, যার যা জরুরত সেই মোতাবেক বিবাহ করবে। একাধিক বিবাহ হইলে সমাজ এটাকে দোষ মনে করে, রাষ্ট্র অনুমোদন দেয় না, রাষ্ট্রের আইনে অনুমতি নিয়ে দিতে বিবাহ করতে হবে। প্রথম স্ত্রীর সম্মতি রাষ্ট্রীয় আইনে আর অনুমতি লাগবে। কোরআন সুন্নাত বলে অনুমতি লাগে না। তাহলে এই বিধানটা কোরআন সুন্নাহর পরিপন্থী, কোরআন সুন্নাহর বিপরীত। আমি যে সমাজে বসবাস করি ওই সমাজে এই আইন চলে, আমি এটাকে সমর্থন করি, কখনো ঘৃণা করি না, বিপক্ষে যাই না। ঘৃণা যদি করতাম তাহলে এই আইনটাকে বদলাইয়া কোরআন সুন্নাহ মোতাবেক আইন চালু করার চেষ্টা করতাম, মেহনত করতাম। এই জন্য আমার মাথার ঘাম পায়ে ফেলতাম, ফিকির করতাম, একে অপরকে দাওয়াত দিতাম। কিন্তু এইরকম কোনো পদক্ষেপ তো আমার দ্বারা হয় না। আমি আরামসে খাই, ঘুমাই, দাওয়াত খাই, হাদিয়া নেই, বিরাট বড় হুজুর, মানুষ আমাকে মহব্বত করে শ্রদ্ধা করে, আমি এটা নিয়ে বাহ বাহ নিয়ে আমি আসি। আমার ফিকির কখনো হলো না। শুধু তাই না, অনেক লোক আক্রান্ত হইয়া ঈমান নষ্ট করতেছে। বিয়ে করলো, সমালোচনা চললো, ঘৃণা করে, লোকটা ভালো না, চরিত্রহীন, এই জন্য বিয়ে করছে। লোকটা ভালো না, নজর খারাপ, তাই বিয়ে করছে। নজর খারাপ হলে বিয়ে করে না বেশ্যাখানায় যায়, চরিত্রহীন হইলে বিয়ে করে না বেশ্যাখানায় যায়, খারাপ জায়গায় যায়। সেই লোকটা তো নজর ভালো করার জন্য, সতীত্ব রক্ষার জন্য হালাল কাজ করছে। হালাল কাজটাকে আমরা ঘৃণা করতেছি, এর দ্বারাও যত মানুষ এই লিপ্ত আছে এর সাথে সবাই তো ঈমান থেকে বের হয়ে যেতেছে। কিন্তু এতে আমার কিছু আসে যায় না। হাত্তাকে আলেমরা পর্যন্ত মুরতাকিব কথাবার্তা বলে সমর্থন করে। এইভাবে জিন্দগি বরবাদ হইতেছে। তাহলে আমার ঈমান নষ্ট হইতেছে। বহু মানুষ যারা এই শ্রীন না, এই আলেম না, বুঝে না, আলেম নাই, তাদের অবস্থা কতটা জটিল, কতটা ভয়াবহ। ঈমান নষ্ট তারা বুঝেও না। শুধু পুরুষ মহল না, মহিলারাও তারা পর্যন্ত ঘৃণা করে, উল্টা পাল্টা বলে, লাজ লজ্জা দেয়, শয়তানি থাও, আর কিছু পাও না, হালাল কাজকে শয়তানি বলে, আরো কত কিছু করে ঈমান নষ্ট করে, কিন্তু খবর থাকে না। ফিতনা এর নাম, ফিতনা চলছে তো চলছে। এক বেচারা দিনদার তাবলীগের সাথে সম্পর্কিত, মেহনত করছে। এই লোকটার জীবনে যখন পরিবর্তন আসছে, চিন্তা করলো আমার বাড়িতে দিনদারি নাই, তো আমি একজন দিনদার আলেমা বিয়ে করলে হয়তো তার উসিলে আমার বাড়ি পরিবেশ বদলাবে। তো সে বড়দের সাথে পরামর্শ করে যে বিয়ে যেই করছে। বিয়ে করার পরে রাখছে, বাড়িতে রাখছে।
আর কিছুদিন পরে কয়েক মাস পর থেকে শুরু করছে আমার আলাদা বাড়ি করে দাও, আমি এখানে থাকবো না। বলে আমি তোমাকে আনলাম তো দিনের জন্য, তুমি এখানে থাকবা, তাই তোমার উসিলে আরো 10 জন বাড়ির সদস্যরা হেদায়েত পেয়ে ভালো হবে, তুমি আলাদা বাড়ি যাও। তারপর লক্ষ্য তো ঠিক থাকলো না, মকসদ তো হাসিল হবে না। বলে এটা আমার অধিকার, হক, পৃথক বাড়ি দেওয়া আমার অধিকার। আমি তো বানায় বলি না, কিতাবে আছে, তালাশ করো, আলমদের জিজ্ঞাসা করো। বাচ্চারা কি করবে? এক মুরব্বী আলেমের কাছে গেছে, হুজুর এই ঘটনা কি করতে পারি? মানুষ যখন বিপদে পড়ে, ফিতনায় পড়ে, কোন পরিস্থিতির শিকার হয়, সে যদি একা সিদ্ধান্ত নেয় তো বিপদে পড়ে। তার উচিত হবে কোনো আল্লাহ ওয়ালা আলেমের সাথে সম্পর্ক এরা সমাধান করার চেষ্টা। সেটা বলছে ঠিক আছে, একটা কাজ করো, তুমি বলো কি ঠিক আছে তুমি আরেকটা বাড়ি করবো, তো সময় লাগবে, আমি বাড়ির কাজ ধরি, এর মধ্যে আমি আরেকটা বিয়ে করে ফেলি। হ্যাঁ তা করবেন কেন? বলে কেন, অসুবিধা কি? তুমি তো ওর হক দাবি করতেছো, হক বাড়ি আলাদা করতেছো, আমার তো বিয়ে করার হক আছে, আল্লাহর 4টে বন্ধু আমার হক দিছে, আমার তো এই যে রোধ করার হক তোমার তো নাই। যে দিনদারের জন্য আমি তোমাকে আনলাম, আলাদা বাড়িতে চলেই যাবে, তো আমার নিশ্চয় চিন্তা করতে হবে, তোমার হকে তুমি বাধা দিতে পারতেছি না, বাড়ি করা লাগবো তোমার জন্য, আমার হকে তুমি বাধা দিবে কেন? আমি আরেকটা বিয়ে করবো। এবার তো বলছে সর্বনাশ, তো আমার ঝামেলা বাড়বে। এখন সে বলে ঠিক আছে, দরকার নাই, আমার বাড়ি দরকার না, তোর বিয়ে দরকার নেই। এই বাচ্চা এমন ঘুমাইতেছে, ধাক্কা দিয়ে ফেলায় দেবো, ডেট ফেল। সামনে ঘুমাও মিয়া, ডেট ফেল করে আইসো রে বেওকুফ। আল্লাহ আল্লাহ তুমি রহম করো, আল্লাহ মাফ করে দাও। খুব ঘটনা বেশি ঘটে আমাদের জীবনে, প্রচলিত আইনের যা কিছু আছে এর আসর বেশি পড়ে, তার চেয়ে সামাজিকতা আরো বেশি কাল। আজকাল বেশিরভাগ যুবকরা বিভ্রান্তির পথে গুনাহে জড়ায় গেছে, অনেক বেশি গুনাহে জড়ায় গেছে। কথা তো ছিল আত্তাকওয়া ফিস সিররি ওয়াল আলানিয়া, আল্লাহকে ভয় করো গোপনে প্রকাশ্যে। গোপনে যে আল্লাহকে ভয় করে সে তো গুনাহ করে না। যুবকরা গুনাহে লিপ্ত, হাতের দ্বারা বা অন্য কোনো উপায়ে এই গুনাহে খুব বেশি লিপ্ত হইতেছে। আচ্ছা, এই যুবককে যদি বলা হয় বিয়ে শাদী করো, সে রাজি না, সময় হয় না, এই পড়তেছি মুখ তুমুক। বাপ মাকে যদি বলা হয় বিয়ে করায় দাও, বলবে না আমি কি বউ পালবো, ওর খাওয়াবো কেরা, ওর বউ খাওয়াবো কেরা, ওর সামর্থ্য নাই, ও বড় হোক, নিজের পায়ে দাঁড়াক। তারপরে এদিকে বদভ্যাসে লিপ্ত হওয়া সন্তান জিন্দেগি বরবাদ করতেছে, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। খুব বেশি পরিমাণে বাপ মা আল্লাহ তাআলার নবীর সুন্নত রূপে নাই। যখন ছেলে গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে, জলদি বিয়ে করে দাও সুন্নতে নবী। আর ওই লোকটাও গুনাহের পথে চলছে, নবীর সুন্নত রূপে নাই। যখন খায়সাতের জোর হয়, বিয়ে করতে না পারো, রোজা রাখো, মুসলসল রাখতে থাকো, না পারো মুরগির পরামর্শ নাও। তুমি এই চিন্তা করো না যে না কি করা যাবে, চাপ বেশি, আচ্ছা আমি গুনাহ থেকে বাঁচি। আজকাল একজন লোকের একটা বই বাজারে আছে, যে বইটা আজকাল ছেলেপেলেরা বেশি পড়ে এবং এটাকে হালাল মনে করে, হারাম কাজটাকে। জিন্দেগি বরবাদ করে, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা।
নবীর সুন্নাত যদি মানতাম, তাকওয়া যদি থাকতো ফি সিররি ওয়াল আলানিয়া, এই ঘটনা আমার দ্বারা ঘটতো না। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতাম। মনে রেখো, যত বেশি তুমি তাকওয়া অর্জন করবা, আল্লাহর ভয়ভীতি অর্জন করবা, গুনাহ থেকে বাঁচবা, তোমার এই শরীরের ভিতরে শক্তি তুমি মজুদ রাখবা, তত তোমার সাহস বাড়বে, হিম্মত বাড়বে, কর্ম স্পৃহা বাড়বে, তত বেশি তুমি জিহাদও করতে পারবা। দুনিয়ার যে কোনো কুটিল কাজ তুমি করে যেতে পারবা, কোন কাজে বাধা আসবে না। ভবিষ্যৎ বংশধর মজবুত হবে, বা হিম্মত পয়দা হবে। তুমি যখন অন্যায় কাজে লিপ্ত হইবা, জিন্দেগি বরবাদ করবা, আল্লাহ তাআলা আযাব ও গজবে ডুবা যাইবা, দুর্বল হইতে থাকবা, ভবিষ্যৎ বংশ নষ্ট হবে, দোয়াও কবুল হবে না, চেহারাও বিকৃত হবে, বিভিন্ন রকম আমরাজে লিপ্ত হইবা, খতিরা সারিয়া, তুমি কল্পনা করতে পারবা। আজান হয়ে গেছে, জামাতের সময় খুব নিকটবর্তী, তাফসীল করার সুযোগ নেই। বাবারা আমার, নবীর সুন্নতে আঁকড়ে ধরো। এই বয়সে সুন্নত কি? নেক সহবতে থাকো, রোজার ইহতিমাম করো, নবীর পরামর্শে, যাতে করে তুমি গুনাহ থেকে বাঁচতে পারো, স্বাস্থ্য নষ্ট না হয়ে যায়। একান্ত তাও না পারো, দ্রুত বিয়ে শাদী করে ফেলো। বাপ মা নারাজ করাবে না, তুমি নিজের চেষ্টা করে তুমি কাজটা শেষ করো। বাপ মার নারাজগির পিছনে জিন্দেগি বরবাদ করার কোনো যুক্তি শরিয়াতে নেই, এরকম কোন শরিয়াতে সুযোগ দেয় নেই। তাদেরকে চেষ্টা করে বোঝানো হইলে ভালো, গুনাহ থেকে বাঁচো। ইত্তাকিল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়া। তো নবীর সুন্নতকে প্রত্যেক ক্ষেত্রে আঁকড়ে ধরি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হেফাজত করেন। এই লম্বা তাফসীলি কথা হওয়া দরকার, সুযোগ নাই। আজকে আমাদের এখানে শেষ। জামাতের সময় খুব নিকটবর্তী।